বলো তো নারীরা কোথায় আটকায়? নারীরা আটকায় অযত্নে। নারীরা আটকায় যেখান থেকে তারা মর্যাদা পায় না। ভালোবাসা ক্ষুণ্ণ হয় যেখান থেকে তারা বিতাড়িত হয়, যেখানে তাদের মনের সাথে মনের কোনো মিল থাকে না, কিন্তু তারা দীর্ঘদিন ধরে মুখ বন্ধ করে তাদের অত্যাচার সহ্য করে। সেটা মানসিক হতে পারে বা শারীরিক হতে পারে। এখন বলতে পারো যে এগুলো মেনে নেওয়া কি ঠিক? একদমই ঠিক নয়। কারণ প্রত্যেকটা মানুষের, সে ছেলে বলো বা মেয়ে বলো, স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। কোনো সম্পর্ক যখন টলমল খাচ্ছে, উচিত তাদের দুজনকে বসিয়ে সলভ করা, কিন্তু সেটা না হলে সেখান থেকে ইগনোর করে বেরিয়ে যাওয়া উচিত। কারণ অ্যাটলিস্ট দিন শেষে নারী বা পুরুষ দুজনের মধ্যে যদি সম্পর্কের মধ্যে সম্মান না থাকে, ভালোবাসা না থাকে, কেউ না থাকে, সে যে তরফ থেকেই হোক, নারী বা পুরুষ, সেই সম্পর্ক বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। একটা টান অনুভব করা উচিত। সময়ের সাথে সাথে সেগুলো পাল্টে, এক একটা বয়সে, এক একটা এজে এক এক ধরনের চাওয়া পাওয়া। কখনো মনের চাওয়া, কখনো শারীরিক। তাই নারীরা আটকায় অবহেলায়, নারীরা আটকায় অযত্নে, নারীরা আটকায় মায়ায়। আর যখন সেখান থেকে সব কিছু থেকে বিতাড়িত হয়, কোনোটাই পায় না, তখন তারা সংসার ভাঙতে বাধ্য হয় এবং তখন তারা রুখে দাঁড়ায়। তখন তারা বুঝতে পারে যে নারী কিন্তু এত দুর্বল নয়। তখন নারীরাও কিন্তু মুখ বুজে সহ্য করে না, নিজের পথটা বেছে নিতে বাধ্য হয়। তাতে সোসাইটি কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। জীবনটা আগে নিজের।